This is village night story এবং আমি গ্রামের সেই রাত্রের বেলার রোডে ঘুরতেছি গাড়িতে বসা ক্লিয়ার আমার কথা শোনা যাচ্ছে কিনা আমি ঠিক সঠিক বুঝতে পারছি না তবে যতটুকু শোনা যাচ্ছে আপনারা একটু মন দিয়ে শুনবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে পারবেন কারণ গ্রামের শহরে অনেক পরিবেশ আছে অনেক জায়গাতে যে গ্রামের এরকম দৃশ্য দেখতে পাই না তো আমি চেষ্টা করি যে এরকম দৃশ্য আমার ফুড রিভিউয়ের মাঝামাঝি পাশাপাশি এরকম গ্রামের সিনারি দেখানোর আপনারা কতটুকু আপনি অন্ধকারে দেখতে পাচ্ছেন জানি না তবে যতটুকু পাচ্ছি দেখানোর চেষ্টা করছি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন আর এর পরবর্তী কি কি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টসে জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর পাশে থাকা বেল আইকন অন করে দিবেন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনার নোটিফিকেশন চলে যাবে আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাপোর্ট করে যাবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর কি কি ভিডিও কেমন ধরনের ভিডিও অ্যাডভেঞ্চারমূলক বা ফুড রিভিউ কি কিসের উপর ফুড রিভিউ বা কি ধরনের ফুড রিভিউ নতুন দেখতে চান অবশ্যই কমেন্টসে জানাবেন আর আমার একটা ফেসবুক পেজ আছে শু ভিলেজ খুলনা অবশ্যই আমার ফেসবুক পেজটাকেও আপনারা ফলো দিয়ে রাখবেন আমার ফেসবুক পেজটার নাম হচ্ছে শু ভিলেজ খুলনা তো অবশ্যই আপনারা ফেসবুক পেজটাতেও আপনারা লিঙ্ক দিয়ে রাখবেন ফলো দিয়ে রাখবেন আর আপনার কী কী ভিডিও আমার চ্যানেলটাতে দেখতে চান অবশ্যই আপনারা আমাকে জানাবেন আর বেশি বেশি করে আপনারা একদম ফিনিশিং কার্পেটিং একটা রোড একদম প্লেনের মতো রাস্তা এটা হচ্ছে আমাদের শ্যানাবাজার থেকে তেরোপাতা থানা পর্যন্ত এই রোড এই তেরোপাতা থানা অবস্থিত হচ্ছে চাপাইল নদী ঘাট পার হলেই গোপালগঞ্জ আর গোপালগঞ্জ থেকে সোজাসুরি ঢাকা মানে এখান থেকে আপনার ঢাকা যেতে খুব অল্প সময়ের পর তা সেই আমাদের গ্রাম আমাদের গ্রামের সুন্দর সিনারি দিনের বেলা আপনাদেরকে দেখাবো তো আগুয়াও দেখাইতে আপনার চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন চ্যানেলটা দেখবেন প্রত্যেকটা ভিডিও আপনারা দিনের বেলা অনেক ভিডিও আছে সেগুলোর ভিডিও আপনারা দেখতে পাবেন আর আজকে রাতে ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি আমি ট্রান্সপোর্ট মানে রোডের ভিতরে থাকাকালীন অবস্থায় রাত্রেবেলা কেমন দৃশ্যমান হয় গ্রামের অবস্থাটা তাই আপনাদের তুলে ধরার চেষ্টা করতে হয়তো অনেকের কাছে ভালো লাগবে যাদের কাছে ভালো লাগবে তারা অবশ্যই লাইক দিবেন শেয়ার দিবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর বেশি বেশি করে সাপোর্ট দিবেন কী কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান তা অবশ্যই জানাবেন আর আমি অবশ্য মূলত ফুড রিভিউর ভিডিও আমি বেশি করি আর কী ধরনের ফুড ব্লগিং আপনারা দেখতে চান ফুড রিভিউ দেখতে চান তো অবশ্যই কমেন্টসে জানাবেন
কারণ আপনারা কমেন্টস করলেই তো আমার কাছে ভালো লাগবে, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। আর এর পরবর্তী অ্যাডভেঞ্চার বা ফুড রিভিউ কী ধরনের চান তা অবশ্যই কমেন্টসে জানাবেন। আর যতটুকু পারতেছি আপনাদের সামনে ভিডিওটা তুলে দেওয়ার চেষ্টা করতেছি। ভিডিওটা বেশি দূরে আগাবো না, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিবেন। এরকম রাতের দৃশ্যমান গ্রামের শহরের অনেক মানুষ বা আমরা দেশের বাইরে যারা থাকি তারা দেখতে পারি না। আজকে আমি সেটাই চেষ্টা করতেছি এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো আপনারা যতটুকু পারবেন আমার কথাটা বুঝে নেওয়ার চেষ্টা করবেন, কারণ আমি গাড়িতে বসে এই ভিডিওটা করার চেষ্টা করতেছি। আপনারা গাড়ির হর্ন শুনে বুঝতে পারতেছেন, আর আমি তো যেহেতু গাড়ি রানিংয়ে তার ভিডিও কোয়ালিটি ডিগ্রি বোঝা হচ্ছে, আপনারা সেভাবেই আমার সঙ্গে দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটাকে অবশ্যই সাপোর্ট নিয়ে যাবেন, আর শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টসে জানাবেন যে কী ধরনের ভিডিও আপনারা চান রিভিউয়ের উপর এবং অ্যাডভেঞ্চারমূলক ভিডিও ব্লগের উপর কী ধরনের ব্লগ আপনারা চান। কারণ আপনাদের হেল্প ও সাপোর্ট আমার দরকার, অবশ্যই এই জন্য আপনারা সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই আমাকে বলবেন। কারণ আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার আমার হেল্প, এটাই হবে আমার সবচেয়ে বড় হেল্প। আর সেই সাথে সবচেয়ে বড় পাওয়া হবে একটা সাবস্ক্রাইব করা, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে আরও উৎসাহিত পাবো নতুন নতুন ভিডিও বানানো। তো অবশ্যই এই চারটা জিনিস অবশ্যই আপনারা করবেন: লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন। আর শুক্রবার ছিল, আমাদের গ্রামে হাটবার ছিল, তাই এখনো বেশ সমাগম আছে। এরকম সমাগম আজকে প্রায় রাত 11-12 পর্যন্ত থাকে। তো এই হচ্ছে অবস্থা। বিশেষ করে হাটবারে দিনটাতে সমাগম বেশি থাকে, কারণ বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেক ব্যবসায়ীরা বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে আসেন এই কাঁচা বাজারে বেচা কেনা করতে। আর অনেক আশপাশে অনেক গ্রামের মানুষ আসেন এই গ্রাম বাজারে, আমাদের শেখপুরা বাজারে বাজারঘাট করার জন্য। কারণ আমাদের তেরোখাদা থানার মধ্যে সবচেয়ে বড় বৃহত্তম কাঁচা বাজার, আর কাঁচা বাজার বসা হচ্ছে আমাদের শেখপুরা কাঁচা বাজার। এটা তেরোখাদা, খুলনা তেরোখাদা থানা, শেখপুরা বাজারে, শেখপুরা গ্রামে শেখপুরা বাজার। তো অবশ্যই আপনারা আসবেন। এই ধরনের দৃশ্যমান সিনারি যদি আপনারা দেখতে চান, তো অবশ্যই আমার ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে, আমার ডেসক্রিপশনে ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা এই ধরনের আমাদের এই গ্রামে এসে আপনারা থাকার ব্যবস্থাও আমার আছে, সুন্দর বাগান বাড়ি। আপনার এরকম বাগান, আমার বাগান বাড়ির দৃশ্য আমার ভিডিওতে আছে। আপনারা যদি প্রত্যেকটা ভিডিও দেখেন তা অবশ্যই দেখতে পাবেন।
আমার বাগান বাড়িতে থাকা ব্যবস্থাও আছে। তো সেখানে আপনার থাকা খাওয়া সব ব্যবস্থা আছে, প্লাস পুরা থেকে আপনার পুরা গ্রাম ভ্রমণ করতে পারবেন একদম নামমাত্র মূল্য খরচ। আপনার পুরো 7 দিনের প্যাকেজ আপনার থাকতে পারবেন, মানে 6 দিন 7 রাত প্যাকেজ আপনারা থাকতে পারবেন, বা 7 দিন 6 রাতের প্যাকেজ আপনারা 7 রাত 6 দিন বা 7 দিন 6 রাতের প্যাকেজ আপনারা থাকতে পারবেন। এটা হচ্ছে কলাবাগান। এটা হচ্ছে 2 নং শিবলতলা ইউনিয়ন পরিষদ, রূপসা, খুলনায় আমরা আসছি। তো আজকের মতো ভিডিও এতটুকুই। ভালো লাগলে অবশ্যই ভিডিও সাবস্ক্রাইব অবশ্যই করবেন, পাশে থাকা বেল আইকন অন করে একটা লাইক, কমেন্ট ও শেয়ার আপনাদের কাছে আমি উপহার হিসাবে চাইতেছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দৃশ্য